দিকে তাকিয়ে আছে এবং আমরা দুদিন ধরে আসলে যেটা জানতে পারছি আপনাদের মাধ্যমে মিডিয়াতে যদিও আপনারা বলেন নাই যে বেগম খালেদা জিয়া সুস্থ আছেন, স্বাভাবিক আছেন, উনি জলি মাইন্ডে আছেন, উৎফুল্ল আছেন মানসিকভাবে। আসলে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এবং পরীক্ষা নিরীক্ষার রিপোর্টগুলো আসলে ইতিবাচক কিনা সেটা একটু জাতি জানতে চায়, যদি একটু ব্রিফ করতেন আমাদের। ধন্যবাদ। আপনারা জানেন যে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দি লন্ডন ক্লিনিকে 8 তারিখে সকাল 10:30 থেকে 11:15টার সময় উনি ভর্তি হয়েছে। আজকে 11 তারিখ। গত কয়েকদিনে ওনার বেশ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা প্রফেসর জন প্যাট্রিক কেনেডির অধীন ভর্তি হওয়ার পরবর্তীতে নেফ্রোলজিস্ট, কার্ডিওলজিস্ট এবং ইন্টেন্সিভিস্ট ওনারা ওনাকে দেখেছেন। ফিজিওথেরাপিস্টরা ওনার ফিজিওথেরাপি দিচ্ছেন এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান এবং আমাদের মরহুম আরাফাত রহমান কোকর সহধর্মিনী সৈয়দা শামেলা রহমান সহ ওনার যে 3 নাতনি আছে, অর্থাৎ আমাদের জায়মা রহমান, জাহিয়া রহমান এবং জাফিয়া রহমান, ওনারা যেহেতু আসেন, কাজে দীর্ঘদিন পরে তাদের যে ফ্যামিলির অর্থাৎ মানসিকভাবে ম্যাডামকে একটু সুস্থ থাকার যে পরিবেশ, সে অবস্থাটা সৃষ্টি হয়েছে। সেজন্যই মানসিকভাবে কিন্তু উনি অনেক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, উনি অনেকটাই আগের চেয়ে বেশি, বাংলাদেশে যে অবস্থায় ছিলেন তার চেয়ে বেশি অনেকটা সুস্থ আছেন এবং উৎফুল্ল আছেন, এ কথাটা সত্যি। এবং ওনার সাথে বাংলাদেশ থেকে যে মেডিকেল বোর্ডের সদস্যরা এসছেন, তার মধ্যে প্রফেসর ডক্টর শাহাবুদ্দিন তালুকদার, প্রফেসর ডক্টর এফএম সিদ্দিকী, প্রফেসর ডক্টর নুরুদ্দিন আহমেদ, ডক্টর জাফর ইকবাল, এখানকার প্রফেসর ডক্টর হাসান এবং ডক্টর আল মামুন সহ আমাদের এখানকার বাংলাদেশের যে ডাক্তার হাসান অবশ্য এখানকার কনসালটেন্ট। আর এখানে আমাদের যে সকল কনসালটেন্টরা ওনাকে দেখেছে তার মধ্যে জেনিফার ক্রস অন্যতম, যিনি একজন নেফ্রোলজিস্ট, এবং ডক্টর প্রফেসর রডসন, উনি একজন কার্ডিওলজিস্ট, এবং এখানে আমাদের গোল্ডস্টোন ইজ ইন্টেন্সিভিস্ট। এছাড়াও ওরা যাকে প্রয়োজন সে সমস্ত ডাক্তার সাহেবরা দেখতেছেন এবং দেখার পর বিভিন্ন পরীক্ষা অ্যাডভাইস করেছেন। পরীক্ষা নিরীক্ষার পরবর্তীতে ওনার চিকিৎসার মধ্যে গতকাল বিকেল থেকে কিছু পরিবর্তন আনা হয়েছে, শারীরিকভাবে ওনাকে আরও সুস্থ রাখার জন্য এবং তার সুস্থতা যাতে এত দ্রুত হয় সেসব বিষয়ের দিকে খেয়াল রেখে আমাদের চিকিৎসকদের সাথে পরামর্শক্রমে এবং ওনাদের নিজস্ব যে গাইডলাইন, নিজস্ব যে প্রোটোকল লন্ডন ক্লিনিকের, সে অনুযায়ী ওনার চিকিৎসা ওনারা চালিয়ে যাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে উনি 8 তারিখের তুলনায় আজকে যদি আমরা চিন্তা করি তাহলে স্বাভাবিকভাবেই ওনার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল আছে এবং এভাবে যদি চলতে থাকে তাহলে হয়তো আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো দেখা যাবে যে শারীরিক অবস্থা সম্পর্কে আরও সুনির্দিষ্টভাবে কিছু কথা বলার সময় আসবে। আর এ সময় আমাদের সাথে সবসময়ই ওনার চিকিৎসার ব্যাপারে সার্বিকভাবে সহযোগিতা করছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে ইউকে বিএনপির প্রেসিডেন্ট মালেক সাহেব, আমাদের সেক্রেটারি আমাদের কয়সর ভাই সহ ইউকে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। কারণ বিভিন্ন প্রয়োজন তো আমাদের ডাক্তার এসছে, তাদের বিভিন্ন চিকিৎসার ব্যাপারে তাদেরকে সহযোগিতা করা আর ব্যাপারে সবসময় ওনারা লেগে আছেন। এবং দেশের 18 কোটি মানুষ, অর্থাৎ মানুষের নজর এই ক্লিনিকে বা এই হাসপাতালের দিকে, এটা আপনি সত্যিই বলেছেন। কারণ মানুষের আল্লাহর অশেষ মেহেরবানি, মানুষের দোয়া, যার জন্যই আজকে 4.5 বছর যাবৎ দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক প্রতিকূলতা, অনেক প্রতিবন্ধকতা পার হয়ে আজকে উনি লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিতে আসছেন। আমরা সেজন্য দেশবাসীর কাছে, দেশের সকল মানুষের কাছে কৃতজ্ঞতা